আপনারা 3টে সাড়ে 3টে থেকে এই মাঠ কানায় কানায় ভরিয়ে দিয়েছেন এবং আপনারা উৎসাহের সঙ্গে আজকের এই সভাতে এসেছেন। আজকে এই লোকসভা কেন্দ্রে কয়েক কিলোমিটারের তফাতে দুজন সভা করছে। একজন বীরনগরে সভা করছে এক ঝুড়ি লোক নিয়ে, তার নাম মমতা ব্যানার্জি, যিনি আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আমি প্রভুর জায়গাতে সভা করছি, মাত্র একটা অ্যাসেম্বলির লোক এসেছে, 7টার মধ্যে 6টার লোককে ডাকা হয়নি। তাতেই আবার আজকে মমতা ব্যানার্জি আমার কাছে জনসংখ্যা এবং সমর্থনে আরেকবার হারলো এই পুণ্যভূমিতে। আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের বলিষ্ঠ নেতা, এই লোকসভা কেন্দ্রের নরেন্দ্র মোদীজি মনোনীত এনডিএ তথা ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকার মহোদয়, তাকে আমি দ্বিতীয়বার জয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। উপবিষ্ট আছেন আমাদের জেলার মাননীয় সভাপতি, লোকপ্রিয় বিধায়ক, আমার সহকর্মী দাদা পার্থসারথী চ্যাটার্জি মহোদয়, আমাদের ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের একজন অত্যন্ত বলিষ্ঠ নেত্রী, আমাদের দিদি শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমি দিদিকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই মঞ্চে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস, মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ, মাননীয় বিধায়ক অম্বিকা রায়, তারা আছেন। আমাদের জেলার জিএসরা স্বপন ঘোষ, আমাদের আশিস বরণ উকিল, আমাদের শ্যামাপদ বিশ্বাস, অপর্ণা নন্দী এবং আমাদের মধ্যে লোকসভার যারা দায়িত্বে আছেন মনোজ বিশ্বাস সহ, আমাদের রাজু সিট সহ, আমাদের নির্মল বিশ্বাস সহ, সঞ্জয় ঘোষ এবং জীবন কৃষ্ণ সেন, শশধর নন্দী, বিশেষ করে আমি মণ্ডলের ভাইদের নাম বলবো, যারা অনেক কষ্ট করে পার্টিটাকে বুথে বুথে শক্তি কেন্দ্রে শক্তিশালী রেখেছেন। উত্তম মজুমদার, ভানু ঘোষ, মদন সেন, শঙ্কর দেবনাথ, সমীর রায় সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন আজকে একটু আগেই আমি তমলুকে, যিনি এই রাজ্যের চোরেদের ধরেছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের মিছিল করে এখানে এসেছি। আপনাদের কাছে কিছু কথা নিবেদনের পরে প্রভু শ্রী চৈতন্য দেবের পাদুকা দর্শন এবং প্রণাম করার জন্য এখান থেকে আমি পবিত্র মন্দিরে যাব। আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে। একটু আগে বীরনগরে কি বলেছে, 19 লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে, বেপাত্তা হয়ে গেছে, বিজেপি করেছে। কত বড় লায়ার! যখন 2021-এ আপনি যেতেন
তখন ইভিএম ঠিক ছিল। আর এবারে আপনি গোহারান হারবেন। তাই 4 তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন। আপনারা শুনেছেন নরেন্দ্র মোদীজি নেতৃত্বে বিজেপি অলরেডি 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। আমরা 2টো আসন পেয়েছি। 543-এ লড়াই বিজেপি এনডিএ করছে। আর এই ঠগি পিসি 45টা আসনে লড়ছে, 5টা আসনও পাবে কিনা জানে না। এত বড় মিথ্যাবাদী বলছে সিএতে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে। এই ঠগি পিসি কান থেকে ময়লা পরিষ্কার করে শুনে রাখুন। আমি অপোজিশন লিডার, আপনি লিডার অফ দি হাউস, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে। নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই। যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? করতে আপনি পারবেন না, কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন। কদিন আগে আমি ছিলাম নওদাতে, মুর্শিদাবাদের, উনি ছিলেন ফারাক্কাতে। কি বলছে যে বাড়ি বাড়ি জল নাকি উনি দেন। আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম মোদিজির। গ্রামে আর শহরে অমৃত। এখানকার পৌরসভা তো আরেক কাঠি বাড়া। 9,500 টাকা করে তোলা তুলছিল, পরে সেটা কমিয়ে বিজেপির চাপে 6,000 করেছে। একটা টাকাও দেবেন না নাগরিকরা। এর 100% টাকা ভারত সরকার দেয় অমৃত প্রকল্পে। যেমন ঝাড় তেমন বাঁশ। তার নেত্রী যদি মিথ্যা কথা বলে, তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলবে, এটা তো স্বাভাবিক। মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দিই। স্টিকার পিসি বলছে। যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান, হাঁড়ির নিচে লিখেন খাদ্য সাথী। ভারতবর্ষে 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদীজি। কি বলছে মায়েদের? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি। আরে বিজেপি বন্ধ করবে না, এটা তো বিজেপির স্কিম। হেমন্ত বিশ্ব শর্মা দেয় 2,500 টাকা। মধ্যপ্রদেশে লাডলি বহিন 1500 ছিল, এখন মোহন যাদব দেয় 3,000। যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন, তার পরের মাস থেকেই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার বিজেপি দেবে। ভারতীয় জনতা পার্টি তো করে দেখিয়েছে। কেন্দ্রের উজালা স্কিম, 10 কোটির বেশি মায়ের হাতে গ্যাস, 14 কোটি শৌচালয় স্বচ্ছ ভারত মিশনে, 4 কোটি পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 12 কোটি কিষাণ সম্মান নিধি। বছরে অন্নদাতা, ভগবান, কৃষকরা 6,000 টাকা করে পাচ্ছেন। গত পরশুদিন ভারত সরকার, আমরা বলি না বিজেপির টাকা, নরেন্দ্র মোদীজি বলেন না আমার টাকা পিসির মতো। গত পরশুদিন পশ্চিম বাংলার 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে। আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি 13 তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব? কারণ এই টাকা তো আমাদের টাকা নয়,
যেমন লক্ষ্মী ভান্ডারের টাকাও মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা।